আজকে আমি পাসপোর্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভিডিওটি করছি। দেখুন, আমরা অনেকেই পাসপোর্ট করে থাকি বাইরে যাওয়ার জন্য। ইভেন আমি মোটামুটি আমার 1.5 বছর হয়ে গেল পাসপোর্ট করার, এবং আমার বাড়ির প্রত্যেকেরই পাসপোর্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে পাসপোর্ট ব্যাপারটাকে নিয়ে যত সমস্ত কিছু কোয়ারি রয়েছে আপনাদের, বা কি কি সমস্যা ফেস করতে হয়, তো এগুলি কিন্তু আমার ভালো মতো জানা আছে। কেননা সমস্ত পাসপোর্টগুলি কিন্তু আমি নিজেই করেছিলাম, তো সমস্ত দায়িত্বটা আমার উপর ছিল। তো সেক্ষেত্রে কোথায় কী ঘটেছিল সমস্তটাই আমার জানা। তো এই পাসপোর্ট করার জন্য যে প্রসেস মেনটেন করতে হয়, বা যেই জিনিসগুলো আমাদের করতে হয়, সেগুলি করার জন্য কিন্তু আমাদের পুলিশ অফিসে অর্থাৎ থানাতে এবং পাসপোর্ট অফিসে কিন্তু যেতে হয়। তো এই দুই জায়গাতে যাওয়ার পর কী কী সমস্যা হয় বা কী সমস্যা হতে পারে সেগুলি নিয়ে মেনলি আমি বলবো। তার সাথে সাথে আমি বলবো যে হ্যাঁ, পাসপোর্ট করার জন্য কি দালালের প্রয়োজন আছে কি না, কতদিন সময় লাগে, কি কি প্রসেস রয়েছে, এবং পুলিশ কেন এই ঘুষ চায় পাসপোর্ট কমপ্লিট করার জন্য, কি কি ডকুমেন্ট দরকার পড়ে, এবং ডকুমেন্টের কোন কোন দিকগুলো আমাদের ভালোভাবে অ্যাকচুয়ালি নজরে রাখা উচিত। দেখুন, প্রথমেই বলবো যে পাসপোর্ট করার জন্য কিন্তু কোনো দালালের প্রয়োজন হয় না। আপনি যদি ইচ্ছে করেন, আপনি আপনার ফোনে কিংবা যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে, আপনি কিন্তু সেখানে খুব সহজেই পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে বসে। তো সেক্ষেত্রে কোনো দালাল ধরা বা কোনো কিছু সাহায্য বা ক্যাফেতে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনার যদি করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে একটি ভিডিও দেখতে পারেন। তো খুব সহজ এবং 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট করা যায়। সেক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হয়। তার সাথে সাথে আপনাকে কি করতে হবে, ফিল আপ করার সাথে সাথে আপনাকে শুধুমাত্র আপনার ফটো এবং আপনার যে আধার কার্ড বা যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হয়। এই দুটি কাজ মেনলি করতে হয় অ্যাপ্লিকেশনটা করার সময়। এবং অ্যাপ্লিকেশনটা হয়ে গেলে আপনাকে কিন্তু যখন আপনি পেমেন্ট করবেন আর কি, অ্যাপ্লিকেশনটা করার পর আপনাকে শিডিউল ঠিক করার জন্য বলবে যে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তো সেক্ষেত্রে আপনি যদি চান, তো সেক্ষেত্রে হয়তো পরের দিনে আপনি পেয়ে যেতে পারেন, কারণ শিডিউল মাঝে মধ্যে গ্যাপ থাকে, বা ধরুন 1-2 দিন পরের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা অনুসারে সেটি আপনি ঠিক করে নিতে পারেন। ধরুন আপনি অ্যাপ্লিকেশনটা করার পর আপনি 2 দিন পরে আপনার যে শিডিউল ভেরিফিকেশন সেটা ঠিক করলেন, এবং আপনার যে নিয়ারেস্ট পাসপোর্ট অফিস রয়েছে আপনি সেখানে অবশ্যই সিলেক্ট করবেন, কারণ তাহলে আপনার যেতে সুবিধা হবে। এবং পাসপোর্ট অফিসে গেলে আপনি আপনার যে ডকুমেন্ট সেগুলিকে আপনাকে নিয়ে যেতে হবে, এবং সেখানে আপনার ফিঙ্গার নেওয়া হবে এবং আপনার আই স্ক্যান করা হবে, এবং তার সাথে সাথে আপনার যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলির সাথে আপনি যে অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ইনফরমেশন দিয়েছিলেন সেগুলিকে একবার যাচাই করে নেওয়া হবে, এবং হয়তো আপনাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আপনি কেন যেতে চান বা কেন করছেন, এই সমস্ত কিছু। এটা কিন্তু খুব একটা ভাইটাল না, এবং সেখানে কোনো রকম সমস্যা হয় না, শুধুমাত্র একটু ডিলে হয় এই জন্য যে অনেকটা ভিড় থাকে, এতটুকুই। এবার এই আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর আপনাকে মোটামুটি 20 থেকে 30 দিনের মধ্যে কিন্তু থানার থেকে ফোন করা হবে বাকি সেই সমস্ত ডকুমেন্ট অ্যাকচুয়ালি আবার ভেরিফিকেশন করার জন্য। আপনার লোকাল থানাতেই সেটা ফরওয়ার্ড করে দেওয়া হবে, এবং লোকাল থানা থেকে আপনাকে ফোন করবে যে পাসপোর্ট ভেরিফিকেশন রয়েছে। তো ওনারা যে ডেট বলবেন, সেক্ষেত্রে আপনি 2-1 দিন এগিয়ে বা পিছনে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তো আপনি ওনাদের দেওয়া ডেটে কিংবা আপনি আপনার বলে অনুরোধে যদি ডেট পিছায়, সেক্ষেত্রে আপনার নেওয়া ডেটে সেখানে আপনাকে যেতে হবে, এবং সঙ্গে করে আপনার যেই গ্রামে বা যে মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনি থাকেন সেখানকার একটি বাসিন্দা সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনাকে তুলতে হবে, এবং তুলে আপনাকে নিয়ে যেতে হবে। এবার কি হয়, আপনি আপনার ডকুমেন্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে গেলেন, পুলিশ দেখবে। দেখুন, এক্ষেত্রে যদি কোনো ভুল থাকে ডকুমেন্টসে, সেক্ষেত্রে পুলিশের চোখ কিন্তু সেখানে আগে পড়ে। অবশ্যই তাদের দেখার সেটা অধিকার রয়েছে, এবং সেগুলি আমাদের জানানো তাদের অধিকার বা সেটা তাদের দায়িত্ব। তো কি হয়, যদি কোনো রকম ভুল থাকে ওরা কিন্তু বলে দেন যে আপনার এখানে ভুল আছে, তো আপনাকে এটাকে সংশোধন করতে হবে, বা আপনার নামে যদি কোনো কেস থাকে সেটাও কিন্তু ওরা বলে দেয় যে আপনি আগে কেসটা যে ডিসমিস সেটা করে নিন, তারপর বাকি কাজটা কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে আপনার তো হয়ে গেল, সেটা ঠিক করতে হবে। আদারওয়াইজ
যদি আপনার গণ্ডগোল না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ডকুমেন্ট নিয়ে নেবে এবং আপনাকে তবুও তা সত্ত্বেও আপনাকে কিন্তু বলবে যে হ্যাঁ এত টাকা লাগবে, আমাদের চার্জেস আছে, কারণ ভেরিফিকেশনের জন্য আমরা আপনাদের বাড়িতে যাব। তো এই সমস্ত নানান অজুহাত দেখিয়ে কিন্তু তারা আপনাদের কাছে টাকা চাইবে। তো অ্যাকচুয়ালি ওদের কিন্তু এখানে টাকা নেওয়ার কোনো রকম কথা নেই। আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনি কোনো রকম টাকা না দিয়ে আপনি আপনার ডকুমেন্ট দিয়ে চলে আসবেন, কোনো রকম সমস্যা হবে না। অ্যাকচুয়ালি কি হয়, যদি কোনো রকম গন্ডগোল থাকে, এবং এই ডিজিটাল যুগে তো আমাদের প্রত্যেকের ডকুমেন্ট কিছু না কিছু গন্ডগোল থাকে, তো আপনার যদি মনে হয় ধরুন আধার কার্ডে কিছু নামের গন্ডগোল আছে, তো আপনি সেটা সংশোধন করে নিলেন, তারপরে গেলেন, কোনো সমস্যা নেই, এটাই সব থেকে ভালো। এবার ধরুন এমন কিছু সমস্যা রয়েছে যেগুলি হয়তো ঠিক করা সম্ভব না। অনেক সময় দেখা যায় যে কারো জন্ম সার্টিফিকেট থাকে না, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট রয়েছে। আবার অনেকের বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে ভোটার কার্ড নেই। তো এই সমস্যাগুলি কিন্তু থাকলে সেই যে ডকুমেন্ট নিয়ে আসতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। কারো যদি জন্ম সার্টিফিকেট না থাকে এবং তার বিনিময়ে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে বা সার্টিফিকেট থাকে, সে কিন্তু সেটি দিয়েই করতে পারবে। কিন্তু পুলিশ এটাকে না বলবে, কারণ তারা বলবে যে না ওই সার্টিফিকেটটাই লাগবে। তার ফলে আমরা ভয় পেয়ে যাবো এবং তাদের যে বলা অনুরোধ অর্থাৎ টাকার যে দাবি সেটা দিয়ে আমরা আমাদের কাজটা কিন্তু কমপ্লিট করতে চাইবো। তো তারা সবসময় চায় যে কোথায় ভুল আছে সেটাকে বের করা, এবং যারা আর কি পাসপোর্ট করছেন তাদেরকে এক প্রকার থ্রেট দেওয়া। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আগে ওয়েবসাইট ভালো করে দেখে নেবেন যে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার যদি সমস্যা হয় আপনি কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন যে আমার এরকম এরকম সমস্যা, আমার এই ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টগুলি নেই, তো তা সত্ত্বেও আমি কি করতে পারবো। তো ওনারা কিন্তু খুব ভালোভাবে আপনাদের বলে দেবে। তো আমি যেরকমটা বললাম যে জন্ম সার্টিফিকেট যদি না থাকে তার বিনিময়ে যদি মাধ্যমিকের অ্যাডমিট বা পাস সার্টিফিকেট থাকে সেটা দিয়েও হয়ে যাবে। যারা বয়স্ক আর কি 80-র আগে জন্ম, তাদের যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়, অন্য কোনো ডকুমেন্ট দিয়েই কিন্তু কাজটা হয়ে যায়। তো এই জন্য যদি আপনার কাছে যদি টাকা চায় আপনি কিন্তু কোনো রকম কোনো টাকা দেবেন না। এবার ঘটনাটা কি হয়, যখন আপনি টাকা দেবেন না তখন কিন্তু ওনারা কী করবেন, আপনার কাগজটা কিন্তু সেখানেই ফেলে রাখবেন, তারা কিন্তু দেবেন না। এভাবে যখন দেখবেন যে 1 মাস হয়ে যাচ্ছে আপনার কিন্তু পাসপোর্টের কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না, অর্থাৎ প্রোগ্রেসের কিন্তু কোনো রকম উন্নতি হচ্ছে না, এরকম অনেক সময় দেখা যায় যে পাসপোর্ট ইন প্রোগ্রেস ইন ইওর লোকাল পুলিশ স্টেশন, তো এরকম অনেক দেখায় যে পুলিশের হাতে এখনও রয়েছে, তারা ক্লারিফিকেশন দেয়নি। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যে আপনার যে ডকুমেন্ট সেগুলিকে নিয়ে থানায় যেতে হবে এবং আপনাকে গিয়ে বলতে হবে যে এরকম এরকম আমার তো 1 মাস আগেই ভেরিফিকেশন হয়ে গেছিলো, তো এখনও অবধি কোনো রকম কোনো প্রসেসের উন্নতি হলো না বা অগ্রগতি হলো না কিন্তু। তো ওনারা কিন্তু বলবে যেহেতু টাকার কথা বলছেন, তো আবারও বলবে যে টাকা না দিলে এটা হবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা অ্যাপ্লিকেশন লিখবেন, সেখানকার যে থানা সেই থানাতেও দিতে পারেন, কিংবা আপনার যদি কাছেই এসপি অফিস, আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন আপনি কিন্তু দিতে পারেন যে এরকম এরকম আমি 1 মাস হয়ে গেলো, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিন্তু আমি পাসপোর্টটা এখনও পাচ্ছি না, কারণ দেখাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স হয়নি, যদিও এটা আমি করে ফেলেছি। তো দেখবেন যখন আপনি অ্যাপ্লিকেশনটা দেবেন এসপি অফিসে, তখন কিন্তু তারা নড়ে চড়ে বসবে, তখন তারা সেই অ্যাপ্লিকেশনটা ডিআইবি অফিসে পাঠাবে, অর্থাৎ পুলিশ স্টেশনে পাঠাবে যেখানে আপনার ভেরিফিকেশন হয়েছে, এবং তারা এটার কৈফিয়ত চাইবে যে এই পাসপোর্টটা এখনও কেন হচ্ছে না। তখন কিন্তু তারা খুব শীঘ্রই আপনার পাসপোর্টটা কিন্তু প্রসেস কমপ্লিট করার জন্য পাঠিয়ে দিবে এবং ক্লিয়ারেন্সটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, কারণ তাদের কাছে তো কোনো রকম ভ্যালিড রিজন নেই যে এই জন্য তারা তো বলতে পারবে না যে আমাদের ঘুষ দেয়নি সেই জন্য আমরা পাসপোর্টটা ছাড়ছি না বা ক্লিয়ারেন্স দিচ্ছি না। তো তারা কিন্তু তৎক্ষণিক সেটাকে দেওয়ার চেষ্টা করবে বা আপনাকে ফোন করবে যে আপনি আসুন, আপনার কাগজটা একটু সমস্যা আছে, আমরা কথা বলবো। তো সেক্ষেত্রে আপনাকে ডাকলো, আপনি যদি যান তো তবুও কিন্তু আপনার কাগজটা অনায়াসে তারা কিন্তু পাঠিয়ে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে আপনার যদি ডকুমেন্ট গন্ডগোল থাকে, অরিজিনাল গন্ডগোল থাকে, সেক্ষেত্রে আপনাকে কারেকশান করতে হবে এবং কারেকশান করে দিতে হবে। তো আপনারা টাকা না দিয়ে সেটাকে যদি কারেকশান করে নেন সেক্ষেত্রে কিন্তু আজীবন আপনার কাগজটি ঠিক রয়ে গেল এবং আপনার কাজটা কিন্তু লিগ্যালভাবে হয়ে গেল। তো এই হচ্ছে ঘুষ নেওয়ার ব্যাপারটা এবং দেওয়ার ব্যাপারটা। তো প্রসেসটা বললাম, ঘুষ কেন চায় এবং আমরা কিভাবে এটা স্কিপ করবো সেটাও বলে দিলাম। এবার দেখুন ডকুমেন্টস, অনেকেই ভাবে যে পাসপোর্ট করতে অনেক ডকুমেন্টস লাগে, কিন্তু এরকমটা নয়।
আপনার যা লিগাল ডকুমেন্ট, ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, যদি প্যান কার্ড থেকে প্যান কার্ড, আপনার ফটো, তো এই সমস্ত কিছুই কিন্তু মেইন ডকুমেন্ট। এর বাইরে কিন্তু তেমন একটা ডকুমেন্ট প্রয়োজন হয় না। যদি সেটা চায়, সেটা তাদের হচ্ছে চালাকি বা টাকা নেওয়ার ধান্দা কিন্তু। তো এই কয়েকটা ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু অনায়াসে করতে পারেন। তো সবশেষে যেটি বলার জন্য আমি ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন করুন না কেন, সেটা পাসপোর্ট হতে পারে কিংবা অন্য কোনো কিছু, আপনি অবশ্যই প্রথমে দেখে নিন যে আপনার ডকুমেন্টসে কোথাও কোনো গণ্ডগোল রয়েছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে খুব ভালো হয় আপনি যদি সেটি আগেই কারেকশন করে নেন, এবং তারপর যদি সে আপনি অ্যাপ্লিকেশন করেন, হোয়াট এভার ইট ক্যান বি, পাসপোর্ট অর যে কোনো অ্যাপ্লিকেশান, তো সেটাই সব থেকে ভালো হয়। তো এই হলো আজকের ভিডিও। তো ঘুষ নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয় এবং আপনাকে বা কোনো রকম থ্রেট দেয়, তো অবশ্যই আমি হেল্প করার জন্য সমস্তটা চেষ্টা করব, এবং আমার যে পার্সোনাল নাম্বার এখানে কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো আপনারা চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমি ফার্দার কী কী প্রসেস রয়েছে ঘুষ নিতে চাইলে তারা, এবং কীভাবে আপনি সেটা প্রতিরোধ করতে পারেন, সমস্ত কিছু আপনাকে গাইড করে দেবো। তো আশা করি এরকম সমস্যা যদি হয় আপনি নিজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং লিগাল যে সমাধান সেটার জন্য পারবেন, এবং আপনি আপনার কাজে সাফল্যমণ্ডিত হবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।